কোরবানি ঈদকে সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে বাড়ছে নিত্যপণ্যের দাম। ভোজ্য তেলের দাম বৃদ্ধির পর সপ্তাহ ঘুরতেই লাফিয়ে বাড়ছে আদা, রসুন, পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছে বাজারে চাহিদার চেয়ে এসব পণ্যের সরবরাহ কম। এর সাথে বেড়েছে পরিবহন খরচ। তবে তা অজুহাত হিসেবে দেখছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। গেল সপ্তাহেও চট্টগ্রামের খাতুনগঞ্জে মানভেদে কেজি প্রতি আদা বিক্রি হয়েছে 90 থেকে 95 টাকা। আর চলতি সপ্তাহে শতকরা 33 থেকে 42 ভাগ দাম বেড়েছে আদার। একই সাথে সপ্তাহ জুড়ে অস্থিরতা রসুনের বাজারেও। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। পেঁয়াজের বাজার কিছুটা নাগালের মধ্যে থাকলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ব্যবসায়ীরা বলছে কোরবানি ঈদ ঘিরে চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য না থাকলে পণ্যের দাম আরও বাড়তে পারে। পেঁয়াজের তুলনায় এবার আদা রসুনের সংকট বেশি হওয়ার আশঙ্কা তাদের। জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বাড়ায় এর প্রভাবও বাজারে পড়েছে। রসুন ছিল 105 টাকা, এই সপ্তাহের মধ্যে 110 থেকে 15 টাকা হয়ে গেছে। আদা গত সপ্তাহে ছিল 95 থেকে 100 টাকা, এই সপ্তাহে 130 থেকে 35 টাকা গেছে। যখন আমদানি বেশি হয় তখন একটু কমে যায়, যখন আমদানি একটু কমে যায় তখন ওইটা আপ ডাউন করে। রসুন আলছে হয় নাই, যার কারণে সবাই লস দিচ্ছে, তো গ্যাপের মধ্যে পড়ে গেছে, যার কারণে রসুন আদাটা বাড়তি। যারা আমদানিকারক তারা তো এটা যদি এলসি দিয়ে থাকে অবশ্যই বাজার বাড়বে না, আর যদি বাজার এভেলেবল কম থাকে তাহলে রসুন আদাটা বাজার বাড়বে। এদিকে বাজারে সরবরাহ ঘাটতি বা পরিবহন খরচের কারণে দাম বৃদ্ধিকে ব্যবসায়ীদের অজুহাত বলে মনে করছে ক্যাব। তারা বলছে তদারকির অভাবে সুযোগ বুঝে এসব দরকারি পণ্যের দাম বাড়ানো হয়। কোনো বাজারে কিন্তু সরকারের সেরকম তদারকি নেই, যার কারণে ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো কিন্তু দাম বাড়াইতেছে, দাম নির্ধারণ করতেছে, অতি মুনাফা করতেছে। এখানে দেখার কেউ নেই। এক এক সময় এক একটা পণ্যের দাম বাড়ায় এবং দাম বাড়িয়ে মানুষের জীবন জীবিকাকে কিন্তু অতিষ্ঠ করে ফেলতেছে। সাধারণত খাতুনগঞ্জে দৈনিক গড়ে প্রায় 600 টন পেঁয়াজ, 250 টন রসুন ও 200 টন আদা বিক্রি হয়। কোরবানির সময় এই বিক্রি আরও 20 থেকে 40 ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।